আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। আপনি কি কুয়েতে আসতে চাইছেন? আপনি কি সৌদি আসতে চাইছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো প্রশ্ন হলো, আমাকে কয়েকটা প্রশ্ন এসেছিল আমার কাছে, যেগুলো হলো যে ভাই, আমরা যারা বলদিয়ার কাজে যেতে চাইছি, বলদিয়ার কাজ, তারা কুয়েতে যাব নাকি সৌদিতে যাব, কোনখানে ফায়দাটা বেশি হবে? তো এই ক্ষেত্রে হিসাবে বলা যায়, মানে ফায়দা যেহেতু বলছো, ফায়দার কথা যদি বলো, বেতন কিন্তু তুলনামূলকভাবে একই রকম। সেই সৌদিতে 600 রিয়াল, আর এখানে মোটামুটি 65 দিন আর কি, 60 দিন আর কি, 70 দিন আর সামথিং এরকমই, মানে একই রকম বেতনটা ইন্ডিয়া বা বাংলাদেশের ক্ষেত্রে একই রকমই হয়। এবারে যদি বলো যে হাদিয়ার ক্ষেত্রে ফায়দা কোন জায়গাতে বেশি, তো সেই হিসাবে বলা যায় নতুনদের জন্য কুয়েতে ফায়দাটা বেশি। একটা কারণ হলো যে এখানে যারা হাদিয়া দেয় তারা কমসে কম রুবা দিনারের নিচে দেয় না, ঠিক আছে? রুবা দিনার মানে বাংলাদেশের টাকায় 100 টাকা। আর সৌদিতে হলে সেখানে মানে 1 রিয়াল দেয়, 1 রিয়াল 2 রিয়াল এরকম। তো 1 রিয়াল বাংলাদেশের টাকায় কত টাকা? মোটামুটি 40 টাকার মতো, ওর বেশি হয় না, কি 30 টাকা কি 35 টাকা এরকমই থাকে। তো সেই হিসাবে বলা যায় যে মানে হাদিয়ার দিক থেকে কুয়েতই বেটার। এবারে আরো একটা দিক আছে, সেটা হলো যে আপনি যদি সৌদিতে যাচ্ছেন, সৌদি অবভিয়াসলি আমি বলবো সৌদি ভালো, টাকার দিক থেকে না দিকে অন্যদিকে হলো, কারণ নবীর দেশ, আপনি যদি সুযোগ পান, সুযোগ করে নিতে পারেন, সেখানে উমরা করারও সুযোগ থাকছে, মানে আপনি কাজের ক্ষেত্রে গিয়ে উমরা করতে পারছেন। আবার যদি দেখা গেল আপনি মক্কা বা মদিনাতে পড়ে গেলেন, মক্কা বা মদিনা নতুন যদিও বা দেয় না, যদি দেয় ভাগ্যের ব্যাপার, নসিব কপাল। যদি আপনি মক্কা বা মদিনার মানে আশেপাশে পড়লেন, তো সেখানে আপনি কমসে কম যদি মদিনাতে পড়েন তো মসজিদ নববীতে নামাজ পড়তে পারবেন। যদি মক্কাতে হয় তো আপনি উমরা করার মানে উমরা না করতে পারলেও আপনি নামাজটা পড়তে পারবেন সব সময়ের জন্য। তো এই ক্ষেত্রে সৌদি দিকটা ভালো, যদি টাকা পয়সা না দেখে যদি দেশের কথা বলেন, ও মানে নবীর দেশ সেই হিসাবে বলছি, সেদিক থেকে একটা বিষয় বলা যায় ভালো। এবারে যদি বলেন যে টাকা পয়সা বেশি ইনকাম করব, ইনকামের দিক থেকে আসতে চাইছি, যেহেতু বিদেশ, অবভিয়াসলি বিদেশ সবাই ইনকামের জন্যই আসে। তো বিদেশের ক্ষেত্রে যদি ইনকাম করতে চাইছেন, তো আমি বলবো হাদিয়ার দিক থেকে কুয়েতই বেটার, কারণ এখানে রুবা দিনারের নিচে কেউ হাদিয়া দেয় না। রুবা দিনার, নুস দিনার, 1 দিনার। তো 1 দিনার মানে বাংলাদেশের টাকায় 400 টাকা। আর এটা যদি আপনাকে সৌদিতে নিতে হয়, কমসে কম সেখানে 10 থেকে 20 মানে রিয়াল দিতে হবে, তবে আপনার 400 টাকা পুষবে। এই হিসাবে বলা যায় যে আপনার মানে কুয়েতই বেটার। আপনি চাইলে কুয়েতে আসতে পারেন, তবে হ্যাঁ, চেষ্টা করবেন বলদিয়ার কাজে না এসে অন্যান্য কোম্পানি, ভালো কোম্পানিতে আসার চেষ্টা করবেন। কারণ একটা বিষয় মনে রাখবেন, মানে ইনকাম থাকলেও বলদিয়ার কাজে কিন্তু একটু কষ্ট আছে, মানে পরিশ্রম আছে। হয়তো আপনি বুঝতে পারবেন না, শীতের সময় এলে বুঝতে পারবেন না, এটা যখন আপনার ভরপুর রোদের সময় হবে তখন আপনি বুঝতে পারবেন। শীতের সময়ও শীত একটু অনেক বেশি পড়ে। তো কাজটা তাদের সকালের দিকে হয়, সকালে শীত, এবং এখন যা রোদের চাপ চলে কুয়েতে 3 মাস, সেই ক্ষেত্রে একটু মানে খারাপ দিক বলদিয়ার কাজে। আর যদি কোম্পানির ভালো কোম্পানিতে হন, ধরেন মলের ভিতরে কাজ করছেন, সেই ক্ষেত্রে আপনি এসির ভিতরে থাকতে পারছেন। এদিক থেকে আমি বলবো যে কোম্পানির কাজগুলোতে যেগুলো স্কিল আছে, যে কাজের আপনার পরবর্তীতে ভালো কিছু হতে পারবেন, বলদিয়ার কাজেও হওয়া যায়, মানে অনেক সময় লাগে। এখানেও আপনি সুপারভাইজার হতে পারেন, তো সময় লাগবে, কমসে কম আপনার এক্সপিরিয়েন্স 5 বছর লেগে যাবে। মানে 5 বছর আপনাকে কন্টিনিউ বলদিয়ার কাজে কাজ করতে হবে, ওই 60 দিন আর কি 70 দিনার বেতনে, তারপরে আপনার একটা স্কিল আসবে। আর অন্যান্য যদি কোম্পানির কাজগুলো বলেন, বেটার কাজ, আপনি 2 বছরে এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন, বা 1 বছরে এক্সপিরিয়েন্স বাড়ে, বা আপনার বেতন বেড়ে যাবে। এই হিসাবে বলা যায় যে মানে কোম্পানির কাজগুলোতে আসাই ভালো, মানে ভালো কোম্পানিগুলো স্কিল যেগুলোতে আছে, কখনোই বলদিয়া নয়। তবে আপনি চাইলে বলদিয়াতেও আসতে পারেন, দুটোই মানে আপনার উপর নির্ভর করে, আপনি যেই কাজটা পছন্দ করেন বা যেটা করতে পারবেন সেই হিসাবে আসবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। তো তখনের জন্য টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করব।